বাহ! এইখানে ঢুকে যে যেটা দেখলাম আর কি, এটা এই জিনিসটা কি আসলে? আচ্ছা, ওনার হাত এটা নাকি? হ্যাঁ, ওর হাত ও একটা তান্ত্রিক সলিউশন। কি মানে ডেলি পুজো যখন আপনি বসেন আর কি, হ্যাঁ। তখন ডেলি এরকম হয়? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন বাদে তোমাদের এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি, কারণ এই ভিডিওতে আছে কিন্তু চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন বাদে তোমাদের এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি, কারণ এই ভিডিওতে আছে কিন্তু একজন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবার পুরো ঠিকানাটা এবং কোথায় বসেন উনি, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। চলো গাইস, এই যে দেখতে পাচ্ছ পার্কিং লেখাটা আছে, এই জায়গাটা দেখানোর একটা কারণ আছে, সেটা তোমরা নিজেরাই পরে বুঝতে পারবে। তো যাই হোক, তো রাস্তার পাশেই কিন্তু এই মন্দিরটি আছে, আর সামনেই কিন্তু বা পাশে বলতে পারো শিব শক্তি ধাম আছে। তো পুরো ঠিকানাটা বলবো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে মায়ের মন্দিরটি, আর এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারে কিছু আছে কিন্তু কিছু লেখা, সেই লেখাটাও তোমাদের আমি শেয়ার করব। এবং এইখানে এই বাবা কিভাবে মাকে পেয়েছে, সেই কারণটা আজকের মেন ভিডিওর উদ্দেশ্য, যে মাকে কিভাবে উনি পেয়েছে সেটাই কিন্তু আজকে তোমাদের জানানোর চেষ্টা করব। আর এইখানে কিন্তু তন্ত্রমতে বিভিন্ন রকম কাজ হয়। এইখানে কি কি কাজ হয় সেগুলো তোমরা কিন্তু শুনবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু স্কিপ করবে না, কারণ ভিডিওর মধ্যেই আছে কিন্তু ফোন নাম্বারটা জানলে তোমাদের আসতে সুবিধা হবে, এবং তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারবে। তাই বলছি বন্ধুরা, তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। তো বন্ধুরা, ইনি হচ্ছে কিন্তু তান্ত্রিক মশাই। ইনি কিন্তু ভক্তদের দেখেন, ভক্তদের সমস্যার সমাধান করেন তন্ত্র মতে, কিন্তু মায়ের আশীর্বাদে, এবং নারায়ণ বাবা আছে পাশে, তোমাদের দেখিয়েছি। তো দেখো, তোমরা আরেকবার দেখো যে এনাকে তৈরি করছেন আর কি। তো এই নারায়ণ বাবার আশীর্বাদে আর মায়ের আশীর্বাদে ইনি কিন্তু ভক্তদের দেখেন, তন্ত্রমতে দেখেন। তো ইনি কোন কোন দিন বসেন সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের বলে দেবো। আর তাছাড়া তোমরা যদি চাও অবশ্যই ফোন করতে পারো, কিন্তু এনার সাথে তোমরা কথা বলতে পারো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম হচ্ছে সীমান্ত বাউরি। আচ্ছা, সব রকমই কাজ হয়। এখন ওই কাকুকে মানে ট্রেনে যায় নাই, মায়ের দোকানে, মায়ের দোকানে সবই কাজ হয়। মনে করুন কারো রহস্য রোগ আছে, বিয়ের সাথে লাগছে নাই, জন্ডিস রোগ, তারপরে দুধ ছাড়াছাড়ি, এই সমস্ত ঝাড়ফুঁক, বাচ্চাদের ঝাড়ফুঁক, এবার সবই ঠিক হয়ে যাবে মায়ের দোয়াতে, বাবার দোয়াতে। মোটামুটি 1955 সালে আচ্ছা বাবা পেয়েছিল। আচ্ছা, বাবা আপনি পেয়েছেন? বাবা পেয়েছিল। তারপরে আমি বাবার কাছ থেকে ছোটো ছোটো, আমার মোটামুটি 5 বছর থেকে আমি মাকে পেয়ে গেছি। এইখানে যে পুজো হয়, তন্ত্রমতে পুজো হয় নাকি? হ্যাঁ, তন্ত্রের প্রতি পুজো হয়। আচ্ছা, আর আপনি পুজো করেন? হ্যাঁ, আমি পুজো করি। আমি মানে সব কিছু দেখাশোনা সব আমি করি। একটা মায়ের যজ্ঞ হয়, আবার আমাদের মহাকাল আছে, মহাকালটা একটা যজ্ঞি, আর মানে কারেন্ট, ওটা আমরা মদকে কারেন্ট বলি, ও কারেন্ট দেওয়া হয় বাবাকে। আর একটা মানে আমাকে জব করতে হয়। রহস্য বলতে
মাকে আগে আমাদের বাড়িতে মানে মা আগে যাওয়া আসা করতো, তখন মায়ের উপরে আওয়াজ পাওয়া যেত, এখনো পর্যন্ত পাওয়া যায়। আর মায়ের তখন পুজো মুজো হয়, তখন এখান থেকে মনে করুন মাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে, আমার বাড়িতে ওখান থেকে মা বরণ করে তারপরে মা এসে প্রাণ নেয়, মানে এখানে আসে। হ্যাঁ, আরও কিছু ছিল, মনে করুন আরও বিষয় ছিল ওই তখন মাকে ওই মনে করুন অন্ন প্রসাদ দিই, তখন কাঁটা একটা হালকা হালকা লড়তো মায়ের বুড়িটা। দেখতে পাচ্ছি। এটা হ্যাঁ। এটা আমার বাবা, আচ্ছা, আমার বাবা, হ্যাঁ আমার বাবাই হচ্ছে আমার বুঝি। আর এখানে যে দণ্ডটা দেখতে পাচ্ছি, এটা কি কাজ হয়? এইখানে ঢুকে যেটা দেখলাম আর কি, এটা এই জিনিসটা কি আসলে? মহাকাল। মহাকাল। হ্যাঁ, একে বাবা আমার বুঝে, মানে বাবা এটাকে মাটিতে তুলে বোধে জব করা হয়েছিল। আচ্ছা পুরো বর্তমানটা নিয়েছিল দুটোই, মানে একটা মেয়ে কঙ্কাল নিয়েছিল আর একটা ছেলে কঙ্কাল, দুজনকে এনেছিল। ওর নাম ছিল ভোলা বলে, এখন এর নাম হচ্ছে ভোলা ভোলা। বাবা। হ্যাঁ, একে কারেন্ট দিয়ে মদ দিতে হবে। কারেন্ট মানে মদ? হ্যাঁ, আচ্ছা, মদ দিতে হয়। তো এটা দেখতে পাচ্ছেন ওই একটা হাতের মধ্যে রয়েছে হাত বেড়ে, এই যে এই জিনিসটা হাতটা। হ্যাঁ ওটা মহাকালের হাত বেড়ে। আচ্ছা এই যে ছিল কেউ একটা বিশাল তান্ত্রিক ছিল আচ্ছা আদিবাসী। আচ্ছা, ওনার হাত এটা নাকি? হ্যাঁ, ওর হাত, ও একটা তান্ত্রিক ছিল বিশাল। ওকে চলে নিয়ে বলে এখানে খুব জাগ্রত করা হয়েছিল। আগে খুব লাফালাফি করতো। আচ্ছা হ্যাঁ, কোনো মেয়ে ছিল এখানে বসতে পারতো না, চুল খুলে বসতে পারতো না, হ্যাঁ যাকে পাওনা পেয়ে যেত। আচ্ছা তো পাওনা পেয়ে গেলে বলতো যে আমাকে মদ দাও, আচ্ছা, তখন বাবাকে মদ দিও, শান্তি দেবো। স্যান্ডেলটা। হ্যাঁ, এটা একদম অরিজিনাল, মানে কি বলবো, মায়ের এটা বাবার একদম অরিজিনাল ঘটনা। এটা কি মানে ডেলি পুজো যখন আপনি বসেন আর কি, হ্যাঁ। তখন ডেলি এরকম হয় না? কোনো অকেশনে কোনো মেয়ের যে বার্ষিক পুজো এরকম? বাবা আমাদের মানে মা যদি মদ দিয়ে দেয়, হ্যাঁ। তাহলে মা আমাকে চলে আসে। আচ্ছা, আর বাবা প্রত্যেকদিনই রান্না। চলে আসে আপনার হ্যাঁ, কাছে? বাবা প্রত্যেকদিন যখন বাবাকে ডাকবো বাবা চলে আসে। আচ্ছা আচ্ছা, বলছি বাবা ওই যে ওই একটা ইয়ে আছে যেটা দেখে মনে হচ্ছে তান্ত্রিকের কিছু একটা লাঠির মতো। হ্যাঁ, এটা বাবা ঘুষায় কিনতে, এটা ভূত প্রেত সবকে তাড়ানো হয় এবং ঘর মর বানা হয় ও এই জিনিসটা দিয়ে? এই জিনিসটা দিয়ে। আচ্ছা, আর ওইখানে বাবা মানে ওইটা আপনার বাবা হন নাকি? এটা আমার গুরুদেব? বাবা, আমার বাবার নাম হচ্ছে পবন দাস, আচ্ছা। পবন চন্দ্র দাস। আচ্ছা, হ্যাঁ। আর ওই নিচে যে শিলাগুলো দেখছি ওগুলো কি শিলা? এটা হচ্ছে মা কামাখ্যা দেবী, আচ্ছা এটা প্রতিষ্ঠা করে বাবা নিয়ে এসেছে। আচ্ছা, উনি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ও আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, আচ্ছা এটা হচ্ছে মহাদেব ঘোড়া। আচ্ছা, সব ওনাদেরই শিলা? হ্যাঁ, এগুলো থেকে সব কামাখ্যা থেকে নিয়ে এসেছে বাবা, ও কিনতে পারে। বাবা তো ডক্টর সব করতো, ওখান থেকে প্রতিষ্ঠা করে নিয়ে এসেছে। ও, আচ্ছা ঠিক। বাবা মন্দিরে ঢুকতে মানে একটা কাহিনী শুনলাম, যেটা আমি ছবির মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি আর কি এই ছবিতে। এটা আপনি যা আপনি বললেন যেটা, কিন্তু ওইখানে একটা টিকটিকি আছে, হ্যাঁ। ঠিক আছে? তো মানে ওর একটা কাহিনী শুনলাম, আমি চাই আমার দর্শক বন্ধুরা যারা আছে তারাও শুনুক, জানুক, কারণ তারা যে তো গাইজ ভিডিওটি আশা করি তোমরা সবাই দেখেছো। তো এই ভিডিওতে তোমাদের কিন্তু মেন দেখানোর উদ্দেশ্য ছিল যে বাবা কিভাবে মাকে পেয়েছে, সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের বলে দিলাম। আর এই মন্দিরে কী কী সমস্যার সমাধান হয় সেটাও তোমাদের বললাম, এবং কবে খোলে এবং কোন কোন সময় খোলে সমস্ত কিছু ডিটেলস তোমাদের বলে দিলাম, ফোন নাম্বার সহ দিয়ে দিলাম। কিন্তু এরপরে তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু ফোন করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর এই ভিডিওরই নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে এই মন্দিরে যে ব্যানারটার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা যে কাহিনীটা আছে সেই কাহিনীটাও দেখাবো, এবং কি কি সমস্যার সমাধান হয় সেটা লাইভে কিছুটা অংশ তোমাদের দেখানোর চেষ্টা করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে ফলো রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে তো অবশ্যই রাখতে হবে। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবে। আর একটা কথা, যেটা হচ্ছে হাইপ করবে। হাইপ করলে হয়তো আমার চ্যানেলটা একটু গ্রো হবে, আর একটু গ্রো হলে আমার ভালো লাগলে অবশ্যই আরও সুন্দর সুন্দর মন্দিরে নিয়ে যাব, এবং অনেক তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাব, যাতে তোমাদের সমস্যার সমাধান হয়। তো এখানে রাখছি, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। টাটা।